নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো একটু অন্য ধরনের চিলি ফুলকপি, অন্য ধরনের স্টাইলে করে দেখাবো। আচ্ছা, এখানে দেখো ফুলকপিটাকে কিন্তু আমি একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফুলকপিটাকে কিন্তু আগে একটু ছাঁকনিতে ছেঁকে জলটা ভালো করে ছেঁকে নেবো, মানে একদম জলটা শুকিয়ে যাবে, এই জন্য কিন্তু আগে ছাঁকনিতে ছেঁকে নেব। এবার দেখো ফুলকপিতে জলটা ভালো করে ঝারিয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে একটা কিশনির সাহায্যে ফুলকপিগুলোকে কিন্তু আমি আগে গ্রেট করে নেব, মানে ফুলকপিটাকে কুড়িয়ে নেব। যেহেতু এটা চিলি ফুলকপি করব আর একটু অন্য স্টাইলে করব, কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে ধাপে ধাপে দেখাচ্ছি। আমি কিন্তু ফুলকপিটাকে একদম ডিপ ফ্রাই করব না। সেই জন্য কিন্তু মানে যারা ডায়েট করছো বা যারা ভাবছো বাবা চিলি ফুলকপি মানে প্রচুর তেলে ভেজে না, একদম না, একটু অন্যরকমভাবে করছি, দেখো তোমাদের ভালো লাগে নাকি। এবার ফুলকপিগুলোকে খুব সুন্দর করে কিন্তু আমি আগে কিশনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। আচ্ছা, ফুলকপিটা তো কুড়িয়ে নেওয়ার পর আমি একটু ঢেকে রেখেছিলাম। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু যেহেতু কিশমিশ দিয়ে কুড়িয়েছি একদম কিন্তু ঝুরঝুরি কুড়োনো হয়েছে। এবার চলো এর মধ্যে কিন্তু আমি সব কিছু এখন মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি দেখো এখানে একটু রসুন কুচিয়ে রেখেছিলাম। এই রান্নাটাতে কিন্তু একটু রসুনের পরিমাণ বেশি লাগবে, সেজন্য কিন্তু রসুন একটু আগে বেশি করে কেটে নিতে হবে। এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি, রসুন কুচিতে দিচ্ছি প্রথমে, তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু কুচিয়ে নিলে ভালো হয়। আচ্ছা, দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মানে পরপর মানে মশলাগুলোকে আস্তে আস্তে মানে এর মধ্যে দিতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ লাল লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে জিরে আর ধনের গুঁড়ো, এখানে অল্প পরিমাণে কিন্তু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে নুন। নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে, মানে প্রথমে কিন্তু বেশি না দিলেও ভালো হবে, একটুখানি অল্প মানে যেটুকুনি দরকার প্রয়োজন প্রথমে সেটুকুনি, কেন রান্নাটাতে পরের দিকে একটু নুনের অন্য জিনিস দিয়ে নুন দেওয়া হবে, যেন সসগুলো ব্যবহার করা হবে, সেই জন্য ওই জন্য প্রথমে অল্প নুন ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, বাইন্ডিংটা যাতে ভালো হয় শক্ত হয় সেই জন্য কিন্তু এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেবো ময়দা, 2 চামচ ময়দা। ময়দা আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু বাইন্ডিংটা করব আমি। এবার আচ্ছা, এবার দেখো এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। মাখার জন্য কিন্তু এখানে চালের গুঁড়ো আর ময়দা দিয়েছি। এবার এটাকে আর কিন্তু কোনো জল না, কেন কপির মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, সেই জন্য কিন্তু জল আর ব্যবহার করা যাবে না। এই জলেই কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার দেখো আমি ধীরে ধীরে খুব সুন্দর করে কিন্তু এটাকে আস্তে আস্তে মেখে নিচ্ছি। মানে আর যদি মনে করো যে একটু বেশি নরম হয়ে যায় তখন কিন্তু আরেকটু চালের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আচ্ছা, মাখা তো আমার হয়ে গেছে। এবার যদি একটু হাতে সাদা তেল নিয়ে নিয়েছি, নিয়ে এবার কপির উপরে দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু মেখে এটা তেল দিয়ে একটু গ্লাসটা অবধি বুলিয়ে নেবো আর কি। দেখো মেখে নিচ্ছি একটু নরম, বেশি নরম যেন না হয়, একটু নরম থাকলে অসুবিধা নেই। এবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এবার দেখো আমি এখানে একটা ডিশ নিয়েছি, ডিশটাকে স্টিলের ডিশ নিয়েছি, দিয়ে এটাকে কিন্তু একটু সাদা তেল দিয়ে আগে মাখিয়ে নেব। হ্যাঁ, ঠিকই বুঝেছো, এটাকে কিন্তু আমি ভাপে সেদ্ধ করব, আগে ভাপে করব, তারপর কিন্তু অল্প তেলে ভাজবো। এবার এটাকে ডিশটার মধ্যে কিন্তু সারা জায়গায় কিন্তু আমি তেল লাগিয়ে নিচ্ছি, যাতে ফুলকপিটা যখন এখানে বসাবো না তখন যাতে তালে মানে যখন উঠবে তখন যেন থালার তলায় আটকে না যায়, সেই জন্য কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ফুলকপিটাকে আস্তে আস্তে থালাটার মধ্যে সেট করে নেবো। এবার বড় করতে চাইলে বড়ও করতে পারো, ছোট করতে চাইলে ছোট করতে পারো। আমার মনে হয় মিডিয়াম সাইজটাই ঠিক আছে, সেইভাবে কিন্তু করতে হবে। দেখো আস্তে আস্তে করে চেপে চেপে এটাকে কিন্তু সেট করে নিচ্ছি। তারপরে কিন্তু এটাকে ভাপে বসাবো। আচ্ছা, এবার একটা চামচের সাথে আমি কিন্তু চামচের সাহায্যে কিন্তু এটাকে একটু সেট করে নিচ্ছি ফুলকপিটাকে, যেহেতু এটাকে এখন ভাপে বসবো, যাতে উঠতে গেলে ভেঙে না যায় ওঠাতে গেলে, সেই জন্য কিন্তু একটু চেপে চেপে সুন্দর করে সাইডটা সুন্দর করে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু এবার ভাপে বসিয়ে দেবো। আমি ওদিকে গরম মানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে।
এবার এটাকে সেট করে কিন্তু পুরোটা কড়াই ধরে এখন ধরে বসিয়ে দেবো। কড়াইতে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার দেখো ফুলকপির থালাটাকে কিন্তু এখানটায় সেট করে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। এবার দেখো এটা কিন্তু হয়ে গেছে, ভাপ বেড়েছে। আমি কিন্তু প্রায় 20-25 মিনিট রেখেছি। দেখো ছুরির মাথায় লাগছে না, তার মানে এটা কিন্তু ভাপে আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, দিয়ে এটা ঠান্ডা হোক, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। আচ্ছা, এটা ঠান্ডা হয়ে গেছে, দেখো খুব ভাপে সেদ্ধ হয়েছে বলে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু একটা ছুরির সাহায্যে পিস পিস করে নেবো। পিসটা দেখো যে যেরকম করবে, একটু বড়ও করতে পারো, ছোটো করতে পারো। আমি দেখুন মাঝামাঝি করেছি, খুব ছোটো করিনি, খুব বড়ও করিনি। এবার এটাকে কিন্তু আস্তে আস্তে ছুরি দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। এবার এটাকে সাইজ করে নিই এবং প্রথমে দেখো আস্তে আস্তে তুলছি, চৌকো করব, চৌকো চৌকো করে তুলবো। সেজন্য কিন্তু আর একটু ছুরিটা মানে বারবার চালাচ্ছি কেন, ওই মানে কাটাটা ভালো হচ্ছে না, মানে ভেতরে ঢুকছে না, সেই জন্য কিন্তু ছুরিটা বারবার চালাতে হচ্ছে। এবার দেখো নিচ থেকে আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। ভীষণ সুন্দর হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিনা মানে চিলি ফুলকপি মানে হচ্ছে আমরা জানি ফুলকপিটা ভাজতে হবে, ডিপ ফ্রাই করতে হবে, সেরকম কোনো ব্যাপার না। এটাকে ভাপে সেদ্ধ করে চিলি ফুলকপি, দেখো কি সুন্দর হয়েছে। হয়ে গেছে। এবার কিন্তু কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কিন্তু রসুন দিয়েছি। রসুন কিন্তু বলেছি একটু বেশি পরিমাণে লাগবে। এবার হালকা করে চলো আগে রসুনটাকে ভেজে নিই। এটা কিন্তু ওইটাকে ভাজা, ওইটাকে ওইভাবেও কিন্তু খেতে পারো, একটু হালকা স্যালো ফ্রাই করে নিয়ে। আর না হলে আমি যে প্রসেসটা করছি, মানে চিলি প্রসেসটা করছি, সেটাও করে খেতে পারো। রসুন কোটা একটু হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আদাটা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি কিশনিতে। এবার চলো রসুন আর আদাটাকে একটু হালকা করে ভেজে নিই, এর সুন্দর কাঁচা গন্ধটা বেরিয়ে যাক। আদা আর রসুনটা কিন্তু আমি ভেজে নিয়েছি, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার চলো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিই। যেহেতু চিলি সেহেতু কিন্তু এখানে পেঁয়াজটা কিন্তু আমি চিলির মতন কাটিনি, একটু ঝিরিঝিরি করে কেটেছি। আর ক্যাপসিকামটাও কিন্তু একটু, ক্যাপসিকামটা অত ঝিরি না, ক্যাপসিকামটা একটু বড় করে কেটেছি। এবার এটাকে কিন্তু ভালো করে আগে এই মানে তেলের মধ্যে ফ্রাই করে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটা কিন্তু একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটাকে একটু অল্প পরিমাণে নুন দেবো, যেহেতু সসের ব্যবহার করব, সেই জন্য কিন্তু নুনটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে সেই জন্য। এবার এই দুটোকে কিন্তু খুব ভালো করে আগে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োর ঝালটা কিন্তু দারুণ লাগে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগে। এবার এটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এখানে কিন্তু সস মেশাবো। সসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে কিন্তু কোনো, এটার মধ্যে কিন্তু কোনো মানে রসুনের কিছু নেই, সেই জন্য একদম প্লেন কিষানের টমেটো সসটা নিচ্ছি। আচ্ছা, টমেটো সস দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস। আমি কিন্তু এখানে সব পাউচ প্যাকেই বেশি ব্যবহার করি। দিয়ে দিচ্ছি রেড চিলি সস, তারপর দিয়ে দেবো সয়া সস। সয়া সসটা কিন্তু অল্প পরিমাণে দেবো, কিন্তু যেহেতু আমার নুনটা ব্যবহার করা হয়ে গেছে, সেই জন্য কিন্তু সয়া সসের পরিমাণটা অল্পই হবে। এবার সয়া সস দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে একদম লো আছে কিন্তু এটাকে করতে হবে। এবার দেখো আস্তে আস্তে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে তলা লেগে না যায়, সেই জন্য কিন্তু একটুখানি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু যেহেতু ক্যাপসিকামটা আছে একটু ভাপে সেদ্ধ হবে, সেই জন্য কিন্তু এখানে অল্প পরিমাণে জল দিয়েছি। আর একদম কিন্তু গ্যাসটা লো আছে বন্ধ করে দিয়েছি। এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো এখানে এবার সসটা দিয়ে দিচ্ছি, একটু ফুটেও গেছে। এবার ফুলকপির যে ফুলকপিটা যেভাবে তৈরি করে রেখে দিয়েছিলাম চোখো চোখো বরফির আকারে, এবার এগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব মানে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, আর এখানে কিন্তু গ্যাসটা কমিয়েই করতে হবে। দিয়ে দিয়েছি, এবার এটাকে কিছুক্ষণ ঢেকে দেবো। আর এবার আস্তে আস্তে হালকা হাতে, মানে হালকাভাবে, খুব জোরে জোরে কিন্তু নাড়ানো যাবে না, কেন যেহেতু শুধু ভাপে সেদ্ধ করেছি সেই জন্য। এবার একটু আস্তে আস্তে কিন্তু
মশলার সাথে ফুলকপিটাকে আগে মিশিয়ে দিতে হবে, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আমার একদম তৈরি হয়ে যাবে চিলি ফুলকপি। দেখো, একটু বলেছিলাম এটা নতুন স্টাইলে করব, নতুন ধরনের করেছি, তোমাদের কেমন লাগবে? ভালো করে মিশিয়ে নিয়েছি একদম। এটাকে কিন্তু একটু ড্রাই এভাবে রাখতে পারো, বা যদি মনে করো আর একটু গ্রেভি দেবে আর একটু গ্রেভিও তো করতে পারো। এবার চলো, ওপর থেকে ধনেপাতা তো অবশ্যই দিতে হবে, দিয়ে দিচ্ছি ধনেপাতা। আচ্ছা, হয়ে গেছে আমার চিলি ফুলকপি। দেখো, একটু ওপর থেকে কিন্তু একটু সাদা তেল ছড়িয়ে দিয়েছি, নতুনভাবে করেছি, নতুন স্টাইলে, তোমরা ওইভাবে করে খেতে পারো। বাড়িতে কোনো লোক আসলে অবশ্যই রান্না করে খাইও। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।